শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 12 মে রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো 1950 সন থেকে 2015 সন পর্যন্ত দেশেতে হিন্দুদের জনসংখ্যা অনেকটাই কমে গিয়েছে বলে খবর এসেছে। খবর অনুযায়ী জানা গেছে দেশেতে হিন্দুদের জনসংখ্যা 7.82% কমে গিয়েছে। তার পরিবর্তে দেশেতে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো যানবাহন থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার থেকে আপনারা যানবাহনে জড়িত থাকা কাজ ঘরে বসে করিতে পারিবেন বলে খবর এসেছে। ইন্স্যুরেন্স, ফিটনেস, পারমিট, প্রদূষণ, বকেয়া ট্যাক্স সহ বিভিন্ন কাজ আপনারা ঘরে বসে করিতে পারিবেন, যার জন্য আসাম পরিবহন বিভাগের তরফ থেকে কয়েকটি নাম্বার দেওয়া হয়েছে। 1 মে থেকে এই পরিষেবা আরম্ভ করা হয়েছে। 28 মে পর্যন্ত এই পরিষেবা চালু থাকিবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা নির্বাচনী জনসভায় রাজ্যের মহিলাদের জন্য বৃহৎ ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রাজ্যের এসএইচজি গ্রুপেতে থাকা যে সকল মহিলারা লাখপতি বাইদেও ফর্ম পূরণ করে জমা দিয়েছেন তাদেরকে 15 আগস্টের পূর্বেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম পর্যায়ের 10,000 টাকা করে দেওয়া হবে। আপনারা লাখপতি বাইদেও ফর্ম পূরণ করে জমা দিয়েছেন নাকি কমেন্টে করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বের হয়ে নির্বাচনী জনসভায় বিস্ফোরক মন্তব্য দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি জিতেন তাহলে গৃহমন্ত্রী অমিত শাহকে প্রধানমন্ত্রী বানাবেন এবং 2 মাসের মধ্যে যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাবেন এবং আগামীতে অমিত শাহকে প্রধানমন্ত্রী বানাবেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এই মন্তব্যের পর গৃহমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, 2029 সন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকিবেন। আপনারা কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান কমেন্টে নিশ্চয় জানাবেন। বর্তমান সময়েতে চলিতেছে আইপিএল এর সিজন। এবারের আইপিএল সিজনে ব্যাপক পরিমাণের জুয়া খেলা চলিতেছে। এবার আইপিএল এর নামে জুয়া খেলার জন্য আসাম পুলিশ প্রশাসন কঠোর হয়ে পড়েছে। আসাম পুলিশ প্রশাসনের তরফ থেকে কয়েকটি নাম্বার দেওয়া হয়েছে। আপনাদের এলাকায় অথবা আপনাদের গ্রামে যদি আইপিএল এর নামে জুয়া খেলা হয় তাহলে আসাম পুলিশের দেওয়া এই নাম্বারগুলিতে কল করে অভিযোগ করার জন্য জানানো হয়েছে। এবার আইপিএল এর নামে জুয়া খেলার জন্য আসাম পুলিশ প্রশাসন কঠোর হয়ে পড়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো 50 আসনও জিতবে না কংগ্রেস বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কংগ্রেস তাদের শাহজাদার বয়স চেয়ে কম আসন পাবে। প্রধান বিরোধী দলের তকমাও পাবে না কংগ্রেস বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মবিশ্বাসী ঘোষণা নিয়ে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।